নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর নিরামিষ ব্রোকলি স্বাদের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ব্রোকলি আর দুটো টমেটো। ব্রোকলিটাকে প্রথমে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, আর টমেটোগুলো এখানে রেডি করে রেখে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। অনেক সময় কি হয়, ফুলকপি বা ব্রোকলিতে পোকা থাকে, জলের মধ্যে দিয়ে দিলে পোকাটা মরে যায়। সেই জন্য আমি এখানে গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি। আর একদিকে যে মশলাটা আমি বানাবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ব্রোকলিটা আমি 2 মিনিট মতো ভাপিয়েছি। ভাপিয়ে নিয়ে এবারে জল থেকে এটাকে আমি তুলে নিচ্ছি। ব্রোকলি কিন্তু প্রচুর গুণাগুণ আছে। স্যুপ করে খেলেও এটা খুব উপকার, চাউমিন এমনি তরকারি করে খেলেও ভীষণই উপকারী। দেখো ব্রোকলিটা ভাপানো হয়ে গেছে, এবার ব্রোকলিটা আমি জল থেকে তুলে নিলাম। ওই কড়াইটার জলটা ফেলে দিয়ে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। এখানে আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলের মধ্যে এই গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। গোটা জিরে আর গোটা ধনেটা একটু ভেজে নেব, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে একই সাথে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর যে টমেটোটা রেখে দিয়েছিলাম সেই টমেটো দুটোকেও আমি 2 আধখানা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিটাতে টমেটোর ভাগটা কিন্তু বেশি লাগবে। টমেটোটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। এবারে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে কিছুক্ষণ আগে ঠান্ডা হতে দেব, তারপরে একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। তোমরা যদি আলু পছন্দ না করো, আলুটা এখানে স্কিপ করতেও পারো। আমি এখানে আলুটা দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই আলুটা পছন্দ করে, সেই জন্য আলুটা এখানে আমি দিয়েছি। আলুটা দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। আর একদিকে আমি পেস্টটা রেডি করে নেব। পেস্টটা বানানোর সময় আমি এখানে 1 টুকরো আদাকেও দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর একদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে তার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবারে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলটার মধ্যে ব্রোকলিগুলোকে আমি ভেজে নেব। ব্রোকলি কিন্তু খুব একটা বেশি ভাজা চলবে না, তাহলে তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা করে নাড়াচাড়া করে ব্রোকলিগুলোকে আমি ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। দেখো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ব্রোকলিগুলোকে ভেজে নিলাম। ব্রোকলির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে ব্রোকলিগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মিহি পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গন্ধটা চলে যায়। আর এইভাবে রান্না করলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর এই রেসিপিটা রুটি পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। মশলা কষাতে কষাতে বাকি সমস্ত উপকরণটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আর ঝালটা আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুসারে এখানে দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো, আমি এখানে চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষানোর পর মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে এবারে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আলুটা কষাতে কষাতে ব্রোকলিটাও একই সাথে দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা দিয়ে আবারও আলুর সাথে আমি কষিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আলু আর ব্রোকলি কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো মতো মটরশুঁটি। তোমরা চাইলে মটরশুঁটিটা এখানে স্কিপ করতেও পারো, আমি এখানে মটরশুঁটিটা দিলাম, খেতে বেশ ভালো লাগবে। আর শীতকালীন যেহেতু সবজি, মটরশুঁটি দিলে খেতে বেশি ভালো লাগে। আলু, ব্রোকলি আর মটরশুঁটি একই সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। বেশ কিছুটা পরিমাণে আমি এখানে জল দিয়েছি আলু আর ব্রোকলিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবারে দেখব আলু আর ব্রোকলিটা সিদ্ধ হয়েছে নাকি। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ব্রোকলির ডাঁটাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আলুকে আমি খুন্তিতে করে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি, তাহলে তরকারিটা গাঢ় গাঢ় হবে আর খেতে বেশ ভালো লাগবে। এইভাবে ব্রোকলি রান্না করলে অসাধারণ খেতে লাগে। রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, গাওয়া ঘি দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ ব্রোকলি রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।